রং খেলাকে কেন্দ্র করে ঝরে যায় এক ২৬ বছর বয়সী যুবকের প্রাণ। চলতি বছরের মার্চ মাসে দিল্লির উত্তমনগরে হোলির দিন খুন হওয়া তরুণ খটিকের বিচার চেয়ে ব্যাপক প্রতিবাদ ও মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে সারা দেশ জুড়ে, যা ঝড় তোলে এ রাজ্যেও। দিল্লিতে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এই ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব রাজ্য। জাস্টিস ফর তরুণ কলকাতার ২৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ খটিক সমাজের আয়োজনে এক মৌন মোমবাতি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদে মোমবাতি ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় সামিল ছিলেন ওয়ার্ড ২৪-এর পৌরমাতা ইলোরা সাহা সহ পশ্চিমবঙ্গ খটিক সমাজের অগণিত মানুষ। এই ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সকলেই এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। আমাদের এই যে আজকের এই মৌন মিছিল, যাতে সরকারের টনক নড়ে, যে শুধু উত্তম খটিক নয়, আগামী তরুণ খটিক, মাফ করবেন, যে তরুণ খটিক নয়, যদি আগামী দিন যেন তরুণ খটিকের যে মারা গেছেন তাকে আমরা কোনো মতে আমরা বৃথা হতে দেবো না। আজকে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা সরকারের কাছে এই মেসেজটাই পৌঁছে দিয়ে যাচ্ছি যেন দোষীদের ধরে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হয়। আজকে শুধু এটা খটিক সমাজ, যে আমাদের দিলীপদা রয়েছেন, এখানে নাথুভাই রয়েছেন, আমাদের পুরো খটিক সমাজের লোকেরা রয়েছেন, কিন্তু এটা শুধু এই লড়াইটা আজকের দিনে শুধু একা খটিক সমাজের নয়, আমাদের লড়াইটা সবাই লড়াই, ন্যায়ের জন্য লড়াই, যাতে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটতে পারে এবং আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম আমরা সাজা চাইছি। দিল্লিতে উত্তমনগরে যেই ঘটনাটা হয়েছে, এটা শুধু দিল্লিতেই নেই, পুরো ভারতবর্ষের মধ্যে এই জাস্টিস ফর ইনসাফ নিয়ে, আমরা ন্যায় নিয়ে যেইভাবে আমাদের খটিক সমাজ, তরুণ খটিককে বা দলিত সমাজকে বা একটা ইনসানিয়তকে যেইভাবে মারা গিয়েছে, আজকে ওদের বাড়িতে যেইভাবে ওদের মা কান্নাকাটি করতে, একটাই ছেলে আছে ওদের, তার জন্য নিয়ে আমাদের পুরো খটিক সমাজ পুরো ভারতবর্ষের মধ্যে ওনার মাকে, ওনার বাবাকে ন্যায় দিলানোর জন্য পুরো ভারতবর্ষের মধ্যে ক্যান্ডেল মার্চ নিয়ে, তারপরে ডেপুটেশন দিয়ে আমরা ন্যায় চাইছি। তরুণ খটিককে ন্যায় দিলানোর জন্য কোনো দল বলে নেই, সবাই একসাথে দাঁড়িয়ে আমরা দলিত সমাজকে, তরুণ খটিককে ন্যায় দিলাতে চাইছি, এটাই আমরা জবাব চাইছি। আমার নাম উত্তম মালি, अखिल भारतीय खटिक समाज पश्चिम बंगाल अध्यक्ष, प्रेसिडेंट आता। अभी इस साल बलदेव जी गौरजा माता का 150 साल है। ये अंग्रेज़ों के ज़माने में जब निकलती थी तो 80 रुपया अंग्रेज़ लोग टैक्स लेते थे उस ज़माने में। आज से 50 साल पहले अंग्रेज़ लोग टैक्स लेते थे सवारी निकालने का। गोवर्धननाथ जी गौरजा माता को 100 साल पूरा होने लगा है। ये बंगाल का संस्कृति में ये घुल मिल गया है गौरजा उत्सव। बड़ा बाजार में इसका स्वरूप आप लोग देखते ही हैं, तो आप आनंद लीजिए। कितने सालों से होएगा? 150 साल से या बंगाल में। आपका नाम? सुरेश दमानी। और हमारी जो पौर माता है उसका हमें पूरा सहयोग मिलता है, हमेशा से मिल रहा है, हमेशा मिलेगा। দিল্লির উত্তমনগরে যে তরুণ খটিক বলে একটি দলিত ছেলেকে পিটিয়ে মারা হলো, তার বিরুদ্ধে আমরা আজকে সমস্ত খটিক সমাজ একত্রিত হয়ে আজকে এই মোমবাতি মিছিল করছি, তার স্মৃতিতে প্রতিবাদ স্বরূপ। আজকে 2026, মানুষ যখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, তাহলে আমাদের সমাজ কোথায় যাচ্ছে? যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে জাতিভেদের নামে মানুষের ওপর এই যে অত্যাচার, এই যে দলিত বলে একটি বাচ্চা কাউকে রং দিয়েছিল, তার পরিবারকে নৃশংসভাবে মারপিট করা হলো এবং তার জাতিভেদের একটা নিদর্শন হয়ে রইল এই তরুণ খটিক। আজকে এই যে খটিক সমাজ উত্তর কলকাতার সমস্ত একত্রিত হয়েছে এই ছেলেটির প্রতি এবং এই খটিক সমাজের প্রতি সমব্যথী আমরা সবাই, এবং এরাও আমাদের সমাজের একজন অংশ। আজকে সাংবিধানিক অধিকার এদেরও সমান আছে। তাই আমাদের সমাজে আজকে আমরা এত এআই নিয়ে মাতামাতি করছি, কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের মানসিক উন্নতিটা খুব একটা হয়নি। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তরুণ খটিকের স্মৃতিতে আজকে আমরা এই
মোমবাতি মিছিল করছি। আমাদের উত্তর কলকাতার খটিক সমাজের প্রেসিডেন্ট সহ, আমাদের 24 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট সহ সমস্ত খটিক সমাজের পুরুষ মহিলা নির্বিশেষে আজকে পথে নেমেছে এর প্রতিবাদ স্বরূপ।